বিশেষ করে যারা দেওয়াল লিখন বা সাইনবোর্ডের কাজ করেন শিল্পী, তাদেরও কিছু উপার্জন বাড়ে। তারাও খুশি এই ভোট দামামা বাজার ফলে, যে ভোটের জন্য তারা বিভিন্ন দলের থেকে কাজ পাচ্ছেন এবং তাদের পরিবার অন্তত 2-3 মাস তাদের এই রোজগারে যথেষ্ট হয় এবং তারা খুব খুশি। একসময় ফ্লেক্স বা ভিনাইল ছিল না, তখন কিন্তু এই দেওয়াল লেখনটাই ছিল এবং সমস্ত যে শিল্প কাজ তারা এভাবে করতেন। কিন্তু ফ্লেক্স আর ফেস্টুন এই দেওয়াল লেখনকে অনেকটাই কিন্তু কাজ কমিয়ে দিয়েছে। এগিয়ে আছে সব দিকেই, প্রচারের সব দিকেই এগিয়ে আছে। আর আমি বিভিন্ন দিকে ঘুরে বেড়াই, দেখি সব জায়গায় তৃণমূলেরই এগিয়ে আছে। আগামীতে কি হতে পারে ভোটের? সেটা রেজাল্টে বুঝবে। কি আগে তো আমাদের ফ্লেক্স বা দেওয়াল ফেওয়াল সাইনবোর্ড এসব লিখে আমরা দিন কাটাতাম। হ্যাঁ, তা এখন তো ফ্লেক্স আর ভিনাইলের যুগ। হ্যাঁ, যার ফলে কি হলো, আমাদের কাজের অবস্থা খুবই খারাপ। এই ফলে কি এখন ওই বছরে ওই যা হোক 5 বছর 4 বছর অন্তর এই যে ভোটগুলো আসে, হ্যাঁ, এই ভোটে আমাদের যা 2-4 পয়সার কাজ হয়, মাসখানির মতো কাজ চলে। হ্যাঁ, এটা রোজগার মোটামুটি ভালোই হয়। আর লোক আমাদের যে যারা হেল্পার টেল্পার আছে বা কর্মচারী আছে, তারাও বেশ খেয়ে পড়ে মোটামুটি আছি, ঠিক আছে। হয়তো 2-4 মাস 5 মাস একটু ভালো থাকবো, তারপরে আবার যেই কে সেই। সব পার্টি এখানে প্রচার করছে, তার মধ্যে একটু দেখছি তৃণমূল পার্টি অনেকটা এগিয়ে আছে। এটাই হচ্ছে দেখলাম, নিজে চোখে দেখা। এবার দেখুন, আমি তো সাধারণ পাবলিক, সাধারণ ভোটার। আমি সবটাই বলতে পারবো 4 জুন যেখানে রেজাল্ট বেরোলে। तो तृणमूल आगे हैं, कांग्रेस भी आगे रहा और आगे ही रहेगा। अब वोट का बाद में क्या होगा या नहीं होगा, वो तो बात का बात होगा। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।